আলো, আমি এত কাণ্ড করে আপনাকে এখানে কেন নিয়ে আসলাম জানেন? আপনার কাছে মন থেকে সরি চাওয়ার জন্য। আমি কাল রাত্রিরে যা যা বলেছিলাম, আপনাকে যে এত ভুল বুঝেছিলাম আমি, তার জন্য সত্যি ক্ষমা চাইছি। আপনি যা করেছিলেন ঠিক করেছিলেন একদম। আমার ভুল, আমারই দোষ, আমারই উচিত ছিল আপনার পাশে থাকা। কিন্তু সময় মতন তো আপনি আমার পাশে ছিলেন না সৌরভ। এখন এত কাণ্ড করে ক্ষমা চাইবার কোনো প্রয়োজন নেই। তার জন্য এত কিছু আয়োজন করেছেন আপনি। আমি তো আপনাকে বলেছিলাম আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কটা আর 5টা স্বামী স্ত্রীর মতন নয়, যেখানে সবসময় আপনাকে ভাবতে হবে আমার কি ভালো লাগছে কি ভালো লাগছে না। কাল রাতে আপনি যেটা ঠিক ভেবেছেন সেটাই করেছেন, ব্যাস মিটে গেল। সরি, এক মিনিট। দেখুন, আমি সবার সামনে নীলদহন হয়ে আপনার কাছে সরি চাইছি। আই এম রিয়েলি ভেরি সরি। আচ্ছা, কি হচ্ছেটা কি? উঠুন, আপনি কি ছেলে মানুষই করছেন? আরে ছোট বৌমা, চা হইলো? ঘরেই দিতা কও। তুমি ছোট বৌমাকে চা দিতে বলে এলে? কিন্তু সে তোমার ছোট বৌমা বাড়িতে নেই বাবা। সে অন সে গেল কই? আরে ছোট কোকার সঙ্গে আছে তো। তা আমি কি করে জানবো? মেজো বা ছুটকি জানলেও জানতে পারে। আমি তো শপিং করতে গেছিলাম, ফিরে এসে ব্যাগটা রাখতে গিয়ে দেখি ইচ্ছে কাঁদছে। আমার ব্যাগটা রাখাও হলো না। সত্যি বাড়িতে যে এত গন্ডগোল কেন হয় কে জানে। দাঁড়া দাঁড়া দাঁড়া, বড্ড বেশি কথা কষ্ট। ঠিক করে কত ছোট বৌমা কাউরে কিছু না কইয়া ছোট কোকার লগে বাইরে গেছে এই সময়। তো গিন্নি, তুমি কিছু কও নাই? আরে বাবা, আমি কিছু জানি না কি? সে কি, তুমিও কিছু জানো না? তো কি বড় বৌমারে কইছে? না না, বড় বৌদি কিছু জানে না। বড় বৌদির তো শরীরটা ভালো নেই, সকাল থেকে ঘরের বাইরে বেরোয়নি। অবশ্য শরীর খারাপের বা কি দোষ? ইন্দু, বাইরে থেকে কি বাজার টাজার করেছিস? যা ঘরে গিয়ে রেখে দিয়ে আয় গিয়ে, যা। আশ্চর্য, কাউরে কিছু না কইয়া নিশ্চয় কিছু ঘটছে। কি ঘটেছে সেটা অন্তত তোমার বা মার তো জানা উচিত। ভাই তো বিয়ের পর থেকে বউয়ের কথায় উঠছে বসছে। এমনকি মেজো আর ছুটকি, ওরা এমন একটা ভাব করছে যেন এ বাড়িতে এর আগে কোনো বউই আসে। কেন গো? বড় বৌদি তো বাড়ির বউ, ও তো এখনো কিছু করার আগে মাকে জিজ্ঞেস করে। তাহলে ও কেন জিজ্ঞেস করবে না? ওর কিসের এত দেমা? আমি তোমায় বলে রাখছি বাবা, এই আলোই কিন্তু ভাইকে কিছু বলতে দেয়নি।
যে কি ছেলে মানুষই করেন, সবাই কি ভাবলো? ওরা কে কি ভাবলো তাদের আমার কি যায় আসে বলুন? আমি তো তোকে চিনি না। আপনি কি ভাবলেন সেটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট। ক্ষমাটা করলেন না তো? ঠিক আছে, আমি তাহলে কামদর উঠবোস করছি। না, একদম নয়। এত বড় মানুষ একজন আপনি, বিয়ের সময় এত বড় বড় কথা বললেন, আর এখন ছি ছি। মেসান একদম ঠিক বলেন, আপনার আর ইচ্ছের বয়সে বেশি তফাৎ নেই। কে বলেছে এটা? মেজদা, আজ বাড়ি যাই। দয়া করে আপনি ওনাকে এ ব্যাপারে কিচ্ছু বলবেন না। কাল রাতে যে আপনি কথাগুলো কি করে বললেন আমি তো মেলাতেই পারছি না। সকালে মাকেও বোঝালেন। মানে আপনি সমস্ত কথা শুনেছেন? ও, তার মানে আপনি আড়ি পাততেও পারেন। ছি। না না, আড়ি পাততে যাব কেন? আমি তো মায়ের জন্য গরম জলটা ও, আপনি আবার আর কি মারছেন? না, আমি এখনই বাড়ি যাব। প্লিজ এরকম করবেন না, বসুন। আচ্ছা, বন্ধু বলে যখন মেনে নিয়েছেন, সামান্য ঠাট্টি আর কি সহ্য করতে পারবেন না? এটা কি ধরনের নিয়ম আপনার? মুখটাকে তো সারাক্ষণ বাংলার পাঁচের মতন করে রাখেন আপনি। কি বলে যেন, হুকুমুকো হ্যাংলা বলে ডাকতে হবে আপনাকে। ওই যে হুকুমুকো হ্যাংলা, বাড়ি তার বাংলা, মুখে তার হাসি নাই, দেখেছো? ইচ্ছে পড়ে এই কবিতাটা। সবার সামনে কান ধরে যা কাণ্ড করলেন আপনি, কেউ দেখলে কি ভাবতে বলুন তো? একটা কথা বলবো আপনাকে, যদি কিছু মনে না করেন। যা কাণ্ড করলেন তারপর আমি কি মনে করব? হাসলে কিন্তু আপনাকে খুব সুন্দর দেখায়। বন্ধু তো বন্ধুর প্রশংসা করতেই পারে, তাতে কোনো অপরাধ নেই। ইচ্ছে কিন্তু এবার কান্নাকাটি শুরু করে দেবে। একটু তাড়াতাড়ি করুন, ওকে সামলানো মুশকিল হয়ে যাবে।